বুখারী শরীফের 2227 নম্বর হাদিস। وقال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى ثلاثة أنا خصمهم يوم القيامة। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে সুস্পষ্টভাবে বলে দেয়, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলে দেয়, সালাসাতুন আনা খসমুহুম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন তিন শ্রেণীর মানুষের বিরুদ্ধে নিজে বাদী হয়ে, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে বাদী হয়ে তিন শ্রেণীর মানুষের বিরুদ্ধে মামলা দায়ের করব। ও দুনিয়ার মানুষ, চিন্তা করার বিষয়, দুনিয়ার কোনো মামলা যদি প্রভাবশালী ব্যক্তি বাদী হয়, দুনিয়ার কোনো মামলা যদি রাষ্ট্রপক্ষ বাদী হয়, দুনিয়ার কোনো মামলা যদি প্রশাসনবাদী হয়, সেই মামলার কারণে কত ধরনের বিপদের মধ্যে পড়তে হয়। আর কিয়ামতের দিন, যেদিন কেউ কারো পাশে থাকবে না, কেউ কারো সাথী হবে না, কেউ কারো উপকারে আসবে না, সেই কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তিন শ্রেণীর মানুষের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বাদী হয়ে মামলা করবেন। বলেন না নাউজুবিল্লাহ। এক নম্বর, যাদের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বাদী হয়ে মামলা করবেন, এক নম্বর শ্রেণীর মানুষ হচ্ছে ওই সমস্ত মানুষ যারা আল্লাহ রাব্বুল আলামিনের নামে ওয়াদা করে, আল্লাহর নামে ওয়াদা করে, কিন্তু সেই ওয়াদা কোনোদিন পূরণ করে না। উদাহরণস্বরূপ, কোনো ব্যক্তি বলল, আল্লাহি আমি আল্লাহর নামে ওয়াদা করলাম, আল্লাহর কসম খাইলাম, অমুক দিন তোমার ঋণটা পরিশোধ করব, কিন্তু সে অমুক তারিখ, শত তারিখ, মাসকে মাস চলে যায়, অমুক দিন আর আসে না, অমুক তারিখ আসে না, তার ওয়াদা সে পূরণ করে না। বলেন না নাউজুবিল্লাহ। হতে পারে অমুক দিন আমি তোমার কাজটা করে দেবো, আল্লাহর নামে ওয়াদা করলাম, আমি অমুক আমলটা করব, আল্লাহর নামে ওয়াদা করলাম, আমি অমুক জিনিসটা আল্লাহর নামে সদকা করব। এরকম যারা ওয়াদা করে, আল্লাহর নামে ওয়াদা করে, কিন্তু সেই ওয়াদাকে আল্লাহর নামে ওয়াদা করার পরেও যারা পূরণ করে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাদিসে কুদসির মধ্যে, বুখারী শরীফের হাদিস, কাল কিয়ামতের দিন ওই সমস্ত মানুষদের বিরুদ্ধে আমি আল্লাহ রাব্বুল আলামিন বাদী হয়ে মামলা করব। বলেন না নাউজুবিল্লাহ। সাংঘাতিক কথা, খুবই সাংঘাতিক কথা যে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বাদী হয়ে মামলা করবেন। দুই নম্বর, ওই সমস্ত মানুষ রজুলুন বাআ হুররান, দুই নম্বর শ্রেণীর মানুষ হচ্ছে ওই সমস্ত ব্যক্তি যারা স্বাধীন মানুষকে বিক্রি করে দেয়। অনেক মানুষ আছে, বিশেষ করে আগেকার যুগে মানুষ বিক্রি হইতো, গোলাম বিক্রি হইতো। তো মানুষ যখন এক দেশ থেকে আরেক দেশে যাইতো, সফর করত, রাস্তার মধ্যে কিছু ডাকাত উৎপেতে থাকতো, ওই বণিকগুলাকে রাস্তার মধ্য থেকে ধরে নিয়ে আসা এরা বাজারের মধ্যে গোলাম হিসেবে বিক্রি করে দিত। ডাকাতরা স্বাধীন মানুষকে ধরে গোলাম হিসেবে বিক্রি করে দিত। শুধু ওই জমানায় না, এই জমানার মধ্যেও আছে। অনেক মানুষ পাচার করে না, এক দেশ থেকে আরেক দেশে পাচার করে দেয় না, মানুষকে বিক্রি করে দেয়। ওরা নিয়ে কি করে, কোম্পানিতে ঢোকায়া দেয় বা কোনো একটা হাউজের মধ্যে ঢোকায়া দেয়। সারা জীবন এই হাউজের ভিতরেই থাকতে হবে, সারা জীবন এই কোম্পানির ভিতরে থাকতে হবে, সারা জীবন একটা জাহাজের ভিতরেই থাকতে হবে। ওই জাহাজের ভিতরে থেকে মানুষ কষ্ট করে কাজ করে কোনোদিন আর ঘর বাড়ির মধ্যে ফিরে আসতে পারে না। এরকম অনেক ঘটনা আছে। মানুষ বিক্রি করে দেয়, মানুষ পাচার করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, রজুলুন বাআ হুররান, যারা স্বাধীন মানুষকে অন্যায়ভাবে বিক্রি করে দেয়, কাল কিয়ামতের দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত অপরাধীদের ব্যাপারে নিজে বাদী হয়ে তাদের বিরুদ্ধে আমি আল্লাহর আদালতে মামলা দায়ের করব। বলেন না নাউজুবিল্লাহ। তিন নম্বর হচ্ছে ওই সমস্ত মানুষ, দুনিয়ার বুকে যারা মালিক, তাদের আন্ডারে মানুষ চাকরি করে, তাদের আন্ডারে শ্রমিকরা কাজ করে, মালিক পক্ষ শ্রমিকের টাকাকে মেরে দেয়। অর্থাৎ শ্রমিক সারাদিন কাজ করছে বা নির্দিষ্ট সময় নির্দিষ্ট তারিখ পর্যন্ত কাজ করছে, মালিক পক্ষ যখন টাকা দেওয়ার সময় হয়েছে, ওই টাকা না দিয়ে টাকাকে মেরে দেয়। এটা হতে পারে আংশিক মেরে দেয় টাকা, অথবা পুরাটাই মেরে দেয়, অথবা এভাবেও হতে পারে আপনি একটা কোম্পানিতে চাকরি করেন, কোম্পানির মালিক আপনাকে দিল মাসে 10,000 টাকা, কিন্তু আপনার উপরের লেভেলে যারা চাকরি করে, একটু ক্ষমতা আছে, পাওয়ার আছে, ওরা কি করলো, এই 10,000 টাকা থেকে 3,000 টাকা সে নিজে রাইখা দিল, 7,000 টাকা আপনাকে দিল। এরকম হয় না অহরহ? এই সমস্ত কাজ যারা করে, শ্রমিকদের টাকা যারা মেরে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাল কিয়ামতের দিন ওই সমস্ত জালেমদের বিরুদ্ধে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা করব। নাউজুবিল্লাহ।
এই 3 শ্রেণীর মানুষ, তার মধ্যে 1 নম্বর হচ্ছে যারা আল্লাহর নামে ওয়াদা করে ওয়াদা পূরণ করে না, 2 নম্বর হচ্ছে যারা স্বাধীন মানুষকে বিক্রি করে দেয়, 3 নম্বর হচ্ছে যারা শ্রমিকদের টাকা মেরে খায়, শ্রমিকদের টাকা পরিশোধ করে না। এই 3 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন সেই হাসরের কঠিন ময়দানে আল্লাহ নিজে বাদী হয়ে ওদের বিরুদ্ধে মামলা করবেন। আলোচ্য বিষয় হচ্ছে ওয়াদা রক্ষা করার গুরুত্ব। ওয়াদা, কাউকে ওয়াদা দিলে সেই ওয়াদা রক্ষা করার গুরুত্ব সম্পর্কে ইনশাআল্লাহ আজকে আমরা আলোচনা শুনব। তো এই ওয়াদার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা মায়েদার 1 নম্বর আয়াতের মধ্যে বলেন, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত ঈমানদারদেরকে উদ্দেশ্য করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আউফু বিল উকুদ, তোমরা তোমাদের ওয়াদাকে পূর্ণ করো। তোমরা যদি কোনো ওয়াদা করে থাকো, সেই ওয়াদাটা মানুষের সাথে হতে পারে, আল্লাহর নামে হতে পারে, যে কোনো বিষয়ে হতে পারে। যদি কোনোদিন ওয়াদা করে থাকো, অবশ্যই অবশ্যই যদি ঈমানদার হয়ে থাকো, তোমরা ওয়াদাকে পূর্ণ করো। আল্লাহ রাব্বুল আলামিন অপর এক জায়গার মধ্যে বলেন, সূরা আলে ইমরানের 34 নম্বর আয়াত, আল্লাহ বলেন, ওয়া আউফু বিল আহদি ইন্নাল আহদা কানা মাসউলা। আল্লাহ বলেন, ওয়া আউফু বিল আহদি ইন্নাল আহদা কানা মাসউলা। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষদেরকে উদ্দেশ্য করে বলেন, তোমরা তোমাদের ওয়াদাকে পূর্ণ করো, কেননা কাল কিয়ামতের দিন তোমাদের সেই ওয়াদা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জিজ্ঞাসা করবেন। মানে তোমরা কিয়ামতের সেই কঠিন ময়দানে আল্লাহর সামনে তোমাদের ওয়াদা সম্পর্কে জিজ্ঞাসিত হবে। সুতরাং যদি কাউকে ওয়াদা করে থাকো, জীবনে কোনোদিন ওয়াদা দিয়ে থাকো, অবশ্যই অবশ্যই সেই ওয়াদাগুলোকে পূর্ণ করো। তো আমরা 2টা আয়াত দ্বারা বুঝলাম আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাবান্দিদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, যদি ওয়াদা করে থাকো, ওয়াদা করলে অবশ্যই ওয়াদাকে পূরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে যে নির্দেশগুলো দেন, ওয়াদা হোক বা যে কোনো হোক, নির্দেশ, আদেশ, নিষেধ করেন, এই প্রত্যেকটা আদেশ এবং নিষেধ একটা মুসলমানের জন্য পালন করা আবশ্যক। যদি সেটা আদেশ হয়, সেটা পালন করা ফরজ, আর যদি নিষেধ হয়, সেটা পালন করা হারাম। সেটা থেকে বিরত থাকা, সেটা করা হারাম, এবং বিরত থাকা হচ্ছে ওয়াজিব, আবশ্যক। তো আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদার ক্ষেত্রে বলতেছেন, হে ঈমানদারগণ, ওয়াদা করলে ওয়াদা পূরণ করো। হে দুনিয়ার মানুষ, যদি ওয়াদা করে থাকো, অবশ্যই ওয়াদা পূরণ করো, কেননা কাল কিয়ামতের দিন এই ওয়াদা সম্পর্কে তোমরা জিজ্ঞাসিত হবে। সুতরাং ওয়াদার গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলার মাধ্যমে গুরুত্ব বুঝিয়ে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। যদি আমরা হাদিসের দিকে তাকাই, হাদিসে পাকের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ওয়াদা সম্পর্কে বলেছেন। আল্লাহ রাসূল বলেন, وقال رسول الله صلى الله عليه وسلم لا إيمان لمن لا عهد له। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান বিষয়টাকে, একটা মুমিনের ঈমান থাকলেই তার সব আছে, ঈমান থাকলেই আল্লাহর কাছে তার আমল গ্রহণযোগ্য। যেই ব্যক্তির ঈমান নাই, তার কোনো কিছুই নাই, তার মূল থলেটাই নাই। আর থলে না থাকলে যত আমল করুক না কেন, সেই আমলগুলো কোথাও জমা হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদাকে এতই গুরুত্ব দিয়েছেন, হাদিসে পাকের মধ্যে বলেন, লা ঈমানা লিমান লা ওয়াহদা লা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি ওয়াদা পূরণ করে না, যার ভিতরে ওয়াদার আমানতদারিত্ব নাই, ওয়াদাকে পূরণ করে না, কারোর সাথে ওয়াদা করলে এই ওয়াদাকে পূরণ করে না, তার ভিতরে কেমন জানি ঈমানই নাই। বলেন না নাউযুবিল্লাহ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা পূরণ করার ক্ষেত্রে ওয়াদা পূরণ করার শর্তটাকে ঈমানের সাথে লাগিয়ে দিয়েছেন। অর্থাৎ সেই ব্যক্তি প্রকৃত মুমিন, সেই ব্যক্তি প্রকৃত ঈমানদার, যার ভিতরে ওয়াদা রক্ষা করার গুণ আছে। যার ভিতরে ওয়াদা রক্ষা করার গুণ নাই, সে প্রকৃত মুমিন না, সে প্রকৃত মুসলমান না, তার ভিতরে ঈমানের পরিপূর্ণতা নাই। বলেন না নাউযুবিল্লাহ। তাহলে আমরা হাদিস দ্বারাও বুঝলাম যে ওয়াদা রক্ষার খুবই গুরুত্ব। শুধু তাই নয়, আরো কঠিনতম হাদিস আছে, বুখারী শরীফের হাদিস। হাদিসের নম্বর হচ্ছে 2227 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন
তিন শ্রেণীর মানুষের কথা বলেন। তিন শ্রেণীর এমন মানুষ আছে যাদের বিরুদ্ধে কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন নিজে বাদী হয়ে মামলা দায়ের করবেন। বলেন নাউজুবিল্লাহ। পৃথিবীতে তিন শ্রেণীর এমন মানুষ আছে যেই তিন শ্রেণীর মানুষের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে বাদী হয়ে কিয়ামতের সেই কঠিন ময়দানে মামলা দায়ের করবেন। চিন্তার বিষয়, দুনিয়ার কোনো মামলা যদি কোনো প্রভাবশালী ব্যক্তি বাদী হয়, রাষ্ট্রপক্ষ বাদী হয়, অথবা প্রশাসন যদি বাদী হয়, এই মামলাটা কিন্তু খুবই গুরুত্ব থাকে। একটা মানুষ যখন বুঝে যে এমপি সাহেব বাদী হয়ে আমার নামে মামলা করছে, অথবা রাষ্ট্র আমার বিরুদ্ধে বাদী হয়ে মামলা করছে, প্রশাসন আমার বিরুদ্ধে বাদী হয়ে মামলা করছে, ওই ব্যক্তি ভালো করেই অনুধাবন করতে পারে এই মামলাটা সহজে আমি ছাড় পাবো না, আমার খবর আছে। তো গোটা পৃথিবীর মালিকের মালিক আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন যেই ব্যক্তিদের বিরুদ্ধে নিজে বাদী হয়ে মামলা করবে তার অবস্থাটা কি হবে, তার অবস্থাটা কতটুকু করুণ হবে, যেই সমস্ত মানুষদের বিরুদ্ধে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তিনার আদালতে আল্লাহ নিজেই বাদী হয়ে তিন শ্রেণীর মানুষের বিরুদ্ধে মামলা করবে। বলেন না নাউজুবিল্লাহ। এবার আমরা শুনি সেই তিন শ্রেণীর মানুষ কারা, যাদের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বাদী হয়ে মামলা করবেন। আল্লাহ রাসূল বলেন, বুখারী শরীফের 2227 নম্বর হাদিস, وقال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى ثلاثة أنا خصمهم يوم القيامة। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে সুস্পষ্টভাবে বলে দেয়, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলে দেয়, সালাসাতুন আনা খসমুহুম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন তিন শ্রেণীর মানুষের বিরুদ্ধে নিজে বাদী হয়ে, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে বাদী হয়ে তিন শ্রেণীর মানুষের বিরুদ্ধে মামলা দায়ের করব। ও দুনিয়ার মানুষ, চিন্তা করার বিষয়, দুনিয়ার কোনো মামলা যদি প্রভাবশালী ব্যক্তি বাদী হয়, দুনিয়ার কোনো মামলা যদি রাষ্ট্রপক্ষবাদী হয়, দুনিয়ার কোনো মামলা যদি প্রশাসনবাদী হয়, সেই মামলার কারণে কত ধরনের বিপদের মধ্যে পড়তে হয়। আর কিয়ামতের দিন যেদিন কেউ কারো পাশে থাকবে না, কেউ কারো সাথী হবে না, কেউ কারো উপকারে আসবে না, সেই কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তিন শ্রেণীর মানুষের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বাদী হয়ে মামলা করবেন। বলেন না নাউজুবিল্লাহ। এক নম্বর, যাদের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বাদী হয়ে মামলা করবেন, এক নম্বর শ্রেণীর মানুষ হচ্ছে ওই সমস্ত মানুষ যারা আল্লাহ রাব্বুল আলামিনের নামে ওয়াদা করে, আল্লাহর নামে ওয়াদা করে, কিন্তু সেই ওয়াদা কোনোদিন পূরণ করে না। উদাহরণস্বরূপ, কোনো ব্যক্তি বলল, আল্লাহি আমি আল্লাহর নামে ওয়াদা করলাম, আল্লাহর কসম খাইলাম, অমুক দিন তোমার ঋণটা পরিশোধ করব, কিন্তু সে অমুক তারিখ, শত তারিখ, মাসকে মাস চলে যায়, অমুক দিন আর আসে না, অমুক তারিখ আসে না, তার ওয়াদা সে পূরণ করে না। বলেন না নাউজুবিল্লাহ। হতে পারে অমুক দিন আমি তোমার কাজটা করে দেবো, আল্লাহর নামে ওয়াদা করলাম, আমি অমুক আমলটা করব, আল্লাহর নামে ওয়াদা করলাম, আমি অমুক জিনিসটা আল্লাহর নামে সদকা করব। এরকম যারা ওয়াদা করে, আল্লাহর নামে ওয়াদা করে, কিন্তু সেই ওয়াদাকে আল্লাহর নামে ওয়াদা করার পরেও যারা পূরণ করে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাদিসে কুদসির মধ্যে, বুখারী শরীফের হাদিস, কাল কিয়ামতের দিন ওই সমস্ত মানুষদের বিরুদ্ধে আমি আল্লাহ রাব্বুল আলামিন বাদী হয়ে মামলা করব। বলেন না নাউজুবিল্লাহ। সাংঘাতিক কথা, খুবই সাংঘাতিক কথা যে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বাদী হয়ে মামলা করবেন। দুই নম্বর, ওই সমস্ত মানুষ রজুলুন বা হুররান, দুই নম্বর শ্রেণীর মানুষ হচ্ছে ওই সমস্ত ব্যক্তি যারা স্বাধীন মানুষকে বিক্রি করে দেয়। অনেক মানুষ আছে, বিশেষ করে আগেকার যুগে মানুষ বিক্রি হইতো, গোলাম বিক্রি হইতো। তো মানুষ যখন এক দেশ থেকে আরেক দেশে যাইতো, সফর করত, রাস্তার মধ্যে কিছু ডাকাত উৎপেতে থাকতো, ওই বণিকগুলাকে রাস্তার মধ্য থেকে ধরে নিয়ে আসা এরা বাজারের মধ্যে গোলাম হিসেবে বিক্রি করে দিত। ডাকাতরা স্বাধীন মানুষকে ধরে গোলাম হিসেবে বিক্রি করে দিত। শুধু ওই জমানায় না, এই জমানার মধ্যেও আছে। অনেক মানুষ পাচার করে না, এক দেশ থেকে আরেক দেশ পাচার করে দেয় না, মানুষকে বিক্রি করে দেয়। ওরা নিয়ে কি করে, কোম্পানিতে ঢোকায়া দেয়,
বা কোনো একটা হাউজের মধ্যে ঢোকায় দেয়, সারা জীবন এই হাউজের ভিতরেই থাকতে হবে, সারা জীবন এই কোম্পানির ভিতরে থাকতে হবে, সারা জীবন একটা জাহাজের ভিতরেই থাকতে হবে। ওই জাহাজের ভিতরে থেকে মানুষ কষ্ট করে কাজ করে কোনোদিন আর ঘর বাড়ির মধ্যে ফিরে আসতে পারে না। এরকম অনেক ঘটনা আছে। মানুষকে মানুষ বিক্রি করে দেয়, মানুষ পাচার করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, রজুলুন বা হুররান, যারা স্বাধীন মানুষকে অন্যায়ভাবে বিক্রি করে দেয়, কাল কিয়ামতের দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত অপরাধীদের ব্যাপারে নিজে বাদী হয়ে তাদের বিরুদ্ধে আমি আল্লাহর আদালতে মামলা দায়ের করব। বলেন না নাউজুবিল্লাহ। 3 নম্বর হচ্ছে ওই সমস্ত মানুষ, দুনিয়ার বুকে যারা মালিক, তাদের আন্ডারে মানুষ চাকরি করে, তাদের আন্ডারে শ্রমিকরা কাজ করে, মালিক পক্ষ শ্রমিকের টাকাকে মেরে দেয়। অর্থাৎ শ্রমিক সারাদিন কাজ করছে বা নির্দিষ্ট সময় নির্দিষ্ট তারিখ পর্যন্ত কাজ করছে, মালিক পক্ষ যখন টাকা দেওয়ার সময় হয়েছে ওই টাকা না দিয়ে টাকাকে মেরে দেয়। এটা হতে পারে আংশিক মেরে দেয় টাকা, অথবা পুরাটাই মেরে দেয়, অথবা এভাবেও হতে পারে আপনি একটা কোম্পানিতে চাকরি করেন, কোম্পানির মালিক আপনাকে দিল মাসে 10,000 টাকা, কিন্তু আপনার উপরের লেভেলে যারা চাকরি করে, একটু ক্ষমতা আছে, পাওয়ার আছে, ওরা কি করলো, এই 10,000 টাকা থেকে 3,000 টাকা সে নিজে রাইখা দিল, 7,000 টাকা আপনাকে দিল। এরকম হয় না অহরহ? এই সমস্ত কাজ যারা করে, শ্রমিকদের টাকা যারা মেরে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাল কিয়ামতের দিন ওই সমস্ত জালেমদের বিরুদ্ধে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা করব। নাউজুবিল্লাহ। এই 3 শ্রেণীর মানুষ, তার মধ্যে 1 নম্বর হচ্ছে যারা আল্লাহর নামে ওয়াদা করে, ওয়াদা পূরণ করে না। 2 নম্বর হচ্ছে যারা স্বাধীন মানুষকে বিক্রি করে দেয়। 3 নম্বর হচ্ছে যারা শ্রমিকদের টাকা মেরে খায়, শ্রমিকদের টাকা পরিশোধ করে না। এই 3 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন সেই হাসরের কঠিন ময়দানে আল্লাহ নিজে বাদী হয়ে ওদের বিরুদ্ধে মামলা করবেন। বলেন না নাউজুবিল্লাহ। তাহলে আমরা এই হাদিস দ্বারাও, বুখারী শরীফের 2227 নম্বর হাদিস দ্বারাও ওয়াদার যে কি গুরুত্ব সেটা বুঝলাম। তাহলে আমরা 2টা আয়াত পেশ করলাম, 2টা হাদিস পেশ করলাম ওয়াদা সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে দুনিয়ার মানুষ, হে দুনিয়ার মানুষ, সূরা মায়েদার 1 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আউফু বিল উকুদ, তোমরা সবাই ওয়াদা পূর্ণ করো। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গার মধ্যে বলেন, সূরা আলে ইমরানের 34 নম্বর আয়াত, আল্লাহ বলেন, ওয়া আউফু বিল আহদি ইন্নাল আহদা কানা মাসউলা, হে ঈমানদারগণ, ওয়াদা করে থাকলে অবশ্যই অবশ্যই ওয়াদা পূর্ণ করো, কেননা কাল কিয়ামতের দিন তোমার ওয়াদা সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, লা ঈমানা লিমান লা আহদালা, ওই ব্যক্তির ঈমানেই নাই, ওই ব্যক্তির পরিপূর্ণ ঈমানদার না যেই ব্যক্তির ভিতরে ওয়াদা পূর্ণ করার গুণ না থাকবে। এবং বুখারী শরীফের 2227 নম্বর হাদিস পেশ করার মাধ্যমে আমরা বুঝলাম ওয়াদার অনেক গুরুত্ব। এবার আমরা আসি আমাদের সমাজে প্রচলিত ওয়াদা ভঙ্গ করার কিছু রীতি। 1 নম্বর, আমরা ওয়াদা ভঙ্গ করি কিভাবে? 1 নম্বর, আমরা ওয়াদা ভঙ্গ করি স্ত্রীর মোহর আদায় না করে। আমরা ওয়াদা ভঙ্গ করি স্ত্রীর মোহর আদায় না করে। কেমনভাবে? দেখেন, আমাদের সমাজে প্রচলিত আছে, আমরা অনেকেই ধারণা করি, অনেকেই মনে করে মোহর, কাবিন নামা যেটাকে বলা হয় আর কি, এই মোহরটা অনেকে মনে করে একটা সামাজিক প্রথা, যে আমার ভাই, আমার বাস্তি, আমার ভাইগনা, আমার বাতিজা বিয়া হয়েছে, 20 লক্ষ টাকা কাবিন ধইরা, আমার সন্তানকেও 20 লক্ষ, 10 লক্ষ, 30 লক্ষ টাকা কাবিন ধইরা আমি বিবাহ করাবো। সমাজের মাঝে একটা প্রচার প্রসার হবে, অমুকের সন্তান 20 লক্ষ, 30 লক্ষ, 40 লক্ষ, 50 লক্ষ কাবিন ধইরা বিবাহ দিছে। অনেকে এটা মনে করে প্রথা, যে নাম হবে, সুনাম হবে। যখন সে বিবাহ করায় বা করে, তখন সে নিয়ত করে এই টাকা কোনোদিন দিব না। যদি কোনোদিন সংসারের মধ্যে ঝামেলা হয়, ওই সময় দেখা যাবে, যদি কোনোদিন মামলা খাই, ওই সময় দেখা যাবে যে আমরা দিব কি না দিব। অনেকে এই চিন্তা ভাবনা করে অনেক টাকা ধরে, কিন্তু মোহরের বিধানটা এরকম না। আবার অনেকে করে কি, যে মোহরটাকে মানুষের সামনে প্রচার প্রসার করার জন্য 1 টাকা মোহর ধরে, শুধু 1 টাকা, 101 টাকা, 101 টাকা মোহর মানুষকে প্রচার করার জন্য। আমরা কোটিপতি মানুষ, কিন্তু আমরা 1 টাকার মোহরের বিনিময়ে বিবাহ করলাম। নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই মোহরের ব্যাপারে বলেন, কদ আলিমনা মা ফরদনা, হে দুনিয়ার মানুষ, তোমরা যে বিবাহ করবা, বিবাহ করার ক্ষেত্রে নারীকে কি পরিমাণ অর্থ দিবে, কদ আলিমনা মা ফরদনা, এই বিষয়টা আমি নিজেই নির্ধারণ করে দিয়েছি। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে বলা হয়, সর্বনিম্ন একটা মানুষ বিবাহ করতে গেলে 10 দিরহাম, 10 দিরহামের নিচে সে মোহর ধরতে পারবে না।
এখন যদি কেউ 1 টাকা মোহর দিয়ে বিবাহ করে, তার মোহরই আদায় হবে না, মোহর ধরাই হবে না, বিবাহটাই সহি হইল না। আবার অনেকে করে কি, বিবাহ করার সময় লক্ষ লক্ষ টাকা কাবিন ধরে, কিন্তু নিয়ত থাকে না সে যে বিবাহ করতেছে কাবিনের টাকা আদায় করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত মানুষদেরকে বলেন, যারা বিবাহের সময় কাবিন ধরছে ঠিকই, কিন্তু এই নিয়তেই করছে আমি কাবিন আদায় করব না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তি বিবাহ করার পরেও নিজের স্ত্রীর সাথে সে যেন জিনা করতেছে, নাউজুবিল্লাহ। মানে যে ব্যক্তি নিয়ত করে 20 লক্ষ টাকা কাবিন দিছি দিকে কি হয়েছে, জীবনে কোনোদিন আদায় করব না, যদি কোনোদিন আমাদের সংসার ভেঙে যায় তারপরে দেখা যাবে, এই নিয়তে যদি কেউ বিবাহ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বিবাহিত স্ত্রীর সাথে সে যেন কেমন যেন জিনা করতেছে, নাউজুবিল্লাহ। 1 নম্বর, আমাদের সমাজে ওয়াদা রক্ষা হয় না, ওয়াদা ভঙ্গ করা হয় নিজের স্ত্রীর সাথে মোহর নির্ধারণ করার পরে না দেওয়ার মাধ্যমে। কোনো স্বামী যদি মোহর নির্ধারণ করেছে, নির্ধারিত মোহরের মাধ্যমে বিবাহ হয়েছে, কিন্তু মোহর আদায় না করেই মারা গেছে, স্ত্রী ইচ্ছে করলে কাল কিয়ামতের দিন ওই স্বামীকে পাওনাদার হিসেবে, ওই স্বামীর কাছে ঋণ পায় এই পাওনাদার হিসেবে স্ত্রী ইচ্ছে করলে আল্লাহর কাঠগড়ায় তাকে দাঁড় করাইতে পারবে, বলেন না নাউজুবিল্লাহ। তার মানে অবশ্যই আমাদেরকে স্ত্রীর মোহর আদায় করা উচিত। কোনো ব্যক্তি যদি স্ত্রীর মোহর না আদায় না করে, সে ওয়াদা ভঙ্গকারী হিসেবে আল্লাহর আদালতের কাঠগড়ায় দাঁড় করবে, বলেন না নাউজুবিল্লাহ। 2 নম্বর, সমাজে প্রচলিত ওয়াদা ভঙ্গ করি কিভাবে? অনেক মানুষ ওয়াদা দেয় যে আমি আপনার কাছ থেকে টাকা নিলাম, অমুক তারিখে ফেরত দেব, অথবা অমুক মাসের মধ্যে আপনাকে ফেরত দিব, কিন্তু অমুক তারিখ চলে যায়, ওই নির্দিষ্ট তারিখ আসলে ওই মানুষটা গড়িমসি করে, ফোন ধরে না, দেখা করতে চায় না, বারংবার ডেট দেয়, বারংবার সময় দেয়, তারপরেও সে দেখা করে না, টাকা পরিশোধ করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত মানুষ যারা ঋণ নেওয়ার পরেও ওয়াদা করে যে অমুক তারিখে দিয়ে দিবে, ঋণ দেয় না, আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ার মধ্যে ওই সমস্ত মানুষগুলা ওয়াদা ভঙ্গকারী হিসেবে উঠবে, বলেন না নাউজুবিল্লাহ। 3 নম্বর, আমরা ওয়াদা ভঙ্গ করি হচ্ছে রাষ্ট্রের মধ্যে, রাষ্ট্রীয় আইনে। একটা মানুষ যখন নাগরিকত্ব সার্টিফিকেট গ্রহণ করে অথবা জন্ম নিবন্ধন সার্টিফিকেট গ্রহণ করে, ওই জন্ম নিবন্ধন সার্টিফিকেটের মাধ্যমেই তার অটোমেটিক রাষ্ট্রের যত নিয়ম শৃঙ্খলা আছে, রাষ্ট্রের যত আইন শৃঙ্খলা আছে, আইন আছে, সমস্ত আইনের ক্ষেত্রে সে ওয়াদাবদ্ধ হয়ে যায়। একটা মানুষ যখন রাষ্ট্রীয় সনদ গ্রহণ করে, জন্ম নিবন্ধন করে, সাথে সাথে রাষ্ট্রের যত আইন আছে সমস্ত আইনের ব্যাপারে সে ওয়াদাবদ্ধ হয়ে যায়। হতে পারে সেটা প্রশাসনিক আইন, হতে পারে সেটাকে ট্রাফিক আইন, হতে পারে সব ধরনের আইন, যে আইনগুলো মানুষের কল্যাণে বানানো হয়েছে। এমন আইন না যে আইন মানুষের অকল্যাণে বানানো হয়েছে, ইসলামের সাথে সাংঘর্ষিক বানানো হয়েছে, বরং যেই আইনগুলো মানুষের কল্যাণে বানানো হয়েছে, জনস্বার্থে বানানো হয়েছে, ওই সমস্ত আইন যদি কেউ ভঙ্গ করে, কথার কথা ট্রাফিক আইন, কথার কথা প্রশাসনিক আইন, এই আইনগুলো কিন্তু আমি মানব জন্ম নিবন্ধন করার মাধ্যমেই কিন্তু আমি ওয়াদা করছি। কেউ যদি এই আইনগুলো লঙ্ঘন করে, সাথে সাথে সে রাষ্ট্রের সাথে ওয়াদা ভঙ্গ করার গুনায় সে গুণান্বিত হবে, বলেন না নাউজুবিল্লাহ। 4 নম্বর সবচেয়ে বেশি হয় রাজনৈতিক নেতাকর্মীরা ওয়াদা দেয়, নির্বাচনের আগে গিয়ে সে ওয়াদা দিবে, দেখবেন ওয়াদা দেয় আমি যদি নির্বাচিত হতে পারি আপনাদের সামনের যে ওই যে ব্রিজটা দেখা যায়, ব্রিজটা করে দেব, আপনাদের সকলকে দরিদ্রতা কার্ড দিব, বয়স্ক ভাতা কার্ড দিব, বিদ্যুৎ দিব, গ্যাসের লাইন ঠিক করে দেব। এগুলো সবগুলো যে ওয়াদা দেয়, মনের মধ্যে এটা সে প্রকল্প নিয়ে দেয়, প্রকল্পনা রাখে, কোশ্চিন খেলায় ওটা আমি পূরণ করতে পারবো না, করবো না। এই ওয়াদা যারা দেয়, মিথ্যে প্রতিশ্রুতি যারা দেয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাল কিয়ামতের দিন ওই সমস্ত মানুষগুলো ওয়াদা ভঙ্গকারী হিসেবে আল্লাহ আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হবে, বলেন না নাউজুবিল্লাহ। প্রচলিত এই 4টা আইন আমরা লঙ্ঘন করি। এবার আসি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছর জিন্দেগির মধ্যে তিনি কি কোনোদিন ওয়াদা ভঙ্গ করেছেন কিনা, এই সম্পর্কে আমরা শুনি। ইতিহাসের দিকে তাকালে এবং হাদিসে পাকের মধ্যে তাকালে রাসূলের 63 জিন্দেগির মধ্যে, 63 বছর জিন্দেগির মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একদিনও কারোর সাথে ওয়াদা ভঙ্গ করেন নাই, বলেন না নাউজুবিল্লাহ, না বলেন আলহামদুলিল্লাহ। কোনোদিন তিনি ওয়াদা ভঙ্গ করেন নাই। অথচ আমরা কি করি, প্রতিনিয়ত ওয়াদা ভঙ্গ করি। খুবই একটা চমৎকার হাদিস আছে, আবু দাউদ শরীফের হাদিস। হাদিসের বর্ণনাকারী
আব্দুল্লাহ ইবনে আবি হাসমা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আব্দুল্লাহ ইবনে আবি হাসমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আবু দাউদ শরীফের হাদিস, যে নবুয়ত প্রাপ্তের পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন আসার পূর্বে, রাসূলের 40 বছর হওয়ার আগে রাসূলের সাথে আমি একটা কেনাবেচা করেছিলাম। রাসূলের কাছ থেকে কোনো একটা জিনিস আমি কিনেছিলাম, অর্ধেক টাকা দিয়েছিলাম, আর বাকি অর্ধেক টাকা আমি দেই নাই। অনেক দিন সময় চলে গেছে। তো নবুয়ত প্রাপ্তির পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমার একদিন সাক্ষাৎ হইল। সাক্ষাৎ হওয়ার পরে আব্দুল্লাহ ইবনে আবি হাসমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি নবুয়ত প্রাপ্তির পূর্বে আপনার কাছ থেকে কোনো একটা জিনিস ক্রয় করেছিলাম, সেই ক্রয়কৃত জিনিসের মূল্য আমি অর্ধেক পরিশোধ করেছিলাম, আর অর্ধেক আমার কাছে রয়ে গিয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অমুক দিন অমুক জায়গার মধ্যে আপনি উপস্থিত থাকবেন, আপনি আমাকে ওয়াদা দেন, আমি আমার ঘর থেকে নির্দিষ্ট পরিমাণ টাকা আপনার খাতে পরিশোধ করে দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহর কাছে ওয়াদা করলেন, ও আব্দুল্লাহ, অমুক দিন অমুক তারিখে অমুক জায়গার মধ্যে আমি তোমার টাকা নেওয়ার জন্য উপস্থিত থাকব, তুমি নির্দিষ্ট সময়ের মধ্যে উপস্থিত হয়ে যাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট সময়ে ওই জায়গার মধ্যে গিয়ে উপস্থিত হয়েছেন। ওইদিকে আব্দুল্লাহ ইবনে আবি হাসমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির মধ্যে গিয়ে বিভিন্ন কাজের মধ্যে মশগুল হয়ে যায়। একদিন চলে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট স্থানের মধ্যে অপেক্ষা করতেছেন, আর মনে মনে চিন্তা করতেছেন, না জানি কখন আমার আব্দুল্লাহ এসে যায় আর আমার অপেক্ষা করে, আর তার সাথে আমি যদি এই জায়গার মধ্যে না থাকি, তার সাথে আমার ওয়াদা ভঙ্গ হয়ে যাবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 24 ঘন্টা পর্যন্ত ওই জায়গার মধ্যে দাঁড়িয়ে থাকে, কিন্তু আব্দুল্লাহ আসে না। একদিন চলে যায়, 2 দিন চলে যায়, আব্দুল্লাহ আসে না। একদিন, 2 দিন, 3 দিন পার হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গার মধ্যে অবস্থান করতেছেন, 3 দিন পর্যন্ত ওই জায়গার মধ্যে অবস্থান করতেছেন। এই কারণে শুধু আমি আব্দুল্লাহকে প্রতিশ্রুতি দিয়েছি, আব্দুল্লাহকে ওয়াদা করেছি, নির্দিষ্ট সময়ে আমি ওই জায়গার মধ্যে যাব এবং তোমার টাকাগুলো গ্রহণ করব। এইভাবে যখন 3 দিন চলে যায়, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন পর হঠাৎ করে মনে পড়ে যায়, ইয়া হায় আফসোস, আমি তো 3 দিন আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলাম অমুক জায়গার মধ্যে অমুক দিন আপনি উপস্থিত থাকবেন, আমি আপনার টাকা নিয়ে উপস্থিত হব। আব্দুল্লাহ সাথে সাথে ঘর থেকে তার টাকা নিয়ে দৌড় দিয়া ওই জায়গার মধ্যে চলে যায়। গিয়া দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত অপেক্ষা করতেছে। আব্দুল্লাহকে দেখার পরে আব্দুল্লাহ নিজেই বলতেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহি, আল্লাহর কসম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ধমক দেয় নাই, শাসায় নাই, পিটাই নাই, শুধু এতটুকু কথা বলেছিল, ইয়া ফাতা, হে যুবক, অবশ্যই অবশ্যই তুমি আমাকে কষ্ট দিয়েছো, তোমার জন্য আমি এই জায়গার মধ্যে আজকে 3 দিন পর্যন্ত অপেক্ষা করতেছি। বলেন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ যাওয়ার পরে আব্দুল্লাহ নিজেই বলতেছে, আল্লাহ রাসূল আমাকে গালি দেয় নাই, আমাকে পিটায় নাই, আমাকে শাসায় নাই, শুধু এটাই বলছে, আব্দুল্লাহ তুমি আমাকে কষ্ট দিছো, আজকে 3 দিন পর্যন্ত এই জায়গার মধ্যে অবস্থান করতেছি তোমার কাছে ওয়াদা করার কারণে, আমি পারলে চলে যাইতে পারতাম, কিন্তু তোমার সাথে ওয়াদা করছি, তুমি আইসা দেখবা আমি নাই, মনের মধ্যে কষ্ট পাবা, ওয়াদা ভঙ্গ হবে, এই জন্য তোমার জন্য এই জায়গার মধ্যে 3 দিন পর্যন্ত অপেক্ষা করতেছি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে ওয়াদা পূর্ণ করতেন। অপর এক ঘটনা, দ্বিতীয় হিজরিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় চলে গিয়েছেন, মদিনায় যাওয়ার পরে দ্বিতীয় হিজরির মধ্যে বিখ্যাত একটা যুদ্ধ হয়েছিল, যে যুদ্ধের নাম হচ্ছে বদরের যুদ্ধ। এই যুদ্ধের সময় যখন আবু জাহেলের নেতৃত্বে 1000 সৈন্য, সুসজ্জিত সৈন্য, ঘোড়ায় সাওয়ার হয়ে বিভিন্ন ধরনের ঢাক ডুল বাজিয়ে যখন মদিনার দিকে অগ্রসর হইতেছিল, আর ওই দিক দিয়ে রাসূলের সাথে জীর্ণ শীর্ণ, দুর্বল, ক্ষুধারত মাত্র 313 জন সাহাবায়ে কেরাম মদিনা থেকে বের হইছে। মক্কা থেকে আবু জাহেলের নেতৃত্বে 1000 ফৌজ বের হইছে। ওই মুহূর্তের মধ্যে
মক্কা থেকে একজন সাহাবী হুযাইফাতুল আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এবং তিনার পিতা মুসলিম, তারা মক্কা থেকে মুসলমান হইয়া মদিনায় হিজরত করতেছে রাসূলের সাথে সাক্ষাৎ করার জন্য। প্রতিমধ্যে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার পিতা আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আবু জাহেলের দেখা হয়ে গেল। আবু জাহেল বলতেছে, হে হুযাইফা, কোথায় যাইতেছো? হুযাইফা উত্তর দেয়, আমরা মুসলমান হইছি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হিজরতে যাইতেছি। আমরা এই মক্কা থেকে বাপ দাদার সমস্ত সম্পত্তি ছাইরা রাসূলের কাছে চলে যাইতেছি। আবু জাহেল বলে, সাবধান, তুমি যাইতে পারবা না। এখন মদিনার সেই সাহাবাদের সাথে আমাদের যুদ্ধ চলতেছে, তোমরা গিয়া সেরা অবশ্যই সাহাবাদের সাথে আমাদের বিরুদ্ধে গিয়া যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করবা। সুতরাং তোমাদের বাপ বেটাকে আমি ছেড়ে দিতে পারি না, আমাদের সাথে যুদ্ধ লিপ্ত হওয়ার জন্য ছাড়া হবে না। নাসুর বান্দা হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, না না, অবশ্যই আমরা যাব, আমরা মুসলমান, আমরা তোমাদের মুশরিকদের সাথে একত্রিত হতে পারি না। সর্বশেষ আবু জাহেল বলল, ঠিক আছে, তোমরা আমার কাছে ওয়াদা করো, আমার হাতে হাত রেখে ওয়াদা করো, মদিনায় যাওয়ার পরে আমাদের বিরুদ্ধে যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করবা না। হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাধ্য হইয়া আবু জাহেলের কাছে ওয়াদা করে আসলো, ঠিক আছে, আমরা মদিনায় যাইতেছি, কিন্তু তোমাদের বিরুদ্ধে আমরা যুদ্ধে অংশগ্রহণ করব না। লম্বা সফর শেষ কইরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে বের হয়ে গেছেন। রাস্তার মধ্যে আবার রাসূলের সাথে দেখা হয়। ইয়া রাসূলুল্লাহ, বাপ বেটা আমরা হুযাইফা এবং আমার পিতা আইমান দুইজন মুসলমান হয়ে আপনার কাছে হিজরত কইরা আসছি, কিন্তু পথের মধ্যে এই ঘটনা ঘটছে। আবু জাহেল আমাদেরকে বাধ্য হয়ে আমাদেরকে ওয়াদা করায় দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, তাদের সাথে বিরুদ্ধে যুদ্ধ করতে পারবো না। তবে ইয়া রাসূলুল্লাহ, আমরা কিন্তু ইচ্ছা করে ওয়াদা করি নাই, তারা আমাদেরকে জোর করে ওয়াদা করায় দিয়েছে, তাদের বিরুদ্ধে যুদ্ধ যাব না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে অনুমতি দেন, বদরের মতো বরকতময় যুদ্ধের মধ্যে বেঈমান কাফেরদের বিরুদ্ধে আমরা বাপ বেটা অংশগ্রহণ করতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কখনোই না, সম্ভব না। তুমি কাফেরের সাথে চুক্তি করতে পারো, তুমি কাফেরের সাথে ওয়াদা করে আসতে পারো, কিন্তু সেই ওয়াদা রক্ষা করার দায়িত্ব আমি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু, দেখেন এখানে বিষয়টা কি হয়েছে। একদিক দিয়ে 1000 ফৌজ আসতেছে, রাসূলের সাথে মাত্র 313 জন সাহাবী, তাও আবার দুর্বল তরবারি না, দুইটা মাত্র তরবারি, দুইটা মাত্র ঘোড়া, কয়েকটা বল্লম বর্ষা, খেজুরের ডাল নিয়ে যুদ্ধ করতে যাইতেছে। আর ওই দিক দিয়ে 1000 ঘোড়া নিয়া, 1000 উট নিয়া 1000 ফৌজ আসতেছে সুসজ্জিত অবস্থায়, তীর আছে, অস্ত্র আছে, ঢাল আছে, সব আছে। ওই মুহূর্তে দুইজন সৈন্যের কি পরিমাণ গুরুত্ব, ওই মুহূর্তেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে পারে শত্রুর সাথে ওয়াদা করছে, সেই শত্রুর সাথে ওয়াদাটাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূরণ করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা জিন্দেগিতে সমস্ত ওয়াদাগুলোকে পূর্ণ করেছেন। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ওয়াদা পূর্ণ করার একটা আশ্চর্য ঘটনা আছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় যখন তিনি খেলাফতের মসনদে বসেছেন, ইরাকের এক বিখ্যাত বাদশাহ যার নাম ছিল হুরমুজান, এই হুরমুজান মুসলমানদের অনেক ক্ষতি করেছে, মুসলমানদের বড় বড় সাহাবাদেরকে সে হত্যা করেছে, শহীদ করেছে, মুসলমানদের বড় বড় সৈন্য দলের উপরে সে আক্রমণ করেছে, গুপ্ত আক্রমণ করেছে, অনেক ক্ষতি করেছে। একবার সাহাবায়ে কেরাম এই হুরমুজানকে ইরাক থেকে ধরে আইনা খলিফাতুল মুসলিমিন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে আইসা বসাইছেন। বিচার হইল, বিচারের মধ্যে ফয়সালা হইল, এই হুরমুজানকে জল্লাদ তরবারির আঘাতের মাধ্যমে তার কল্লাকে দ্বিখণ্ডিত করে দিবে। এই ফয়সালা হওয়ার পরে জল্লাদ যখন হাতের মধ্যে তরবারি নিয়েছে, হুরমুজান মাথা যখন নোয়াইছে, গাড়ের মধ্যে কূপ দিবে, ওই মুহূর্তে হুরমুজান ডাক দিয়ে বলে, ইয়া খলিফাতুল মুসলিমিন, আপনার নবী রাহমাতাল লিল আলামিন, গোটা পৃথিবীর জন্য রহমত, আর আপনারা সেই নবীর উম্মত, সেই নবীকে অনুসরণ করেন। আমি জালেম হইতে পারি, কাফের বেঈমান হতে পারি, কিন্তু মৃত্যুর আগে আমার গলাটা শুকায় গেছে, একটুকু পানি দেওয়া যাবে? পানিটা পান করে আমার গলাটা ভিজাইতে চায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ও সাহাবায়ে কেরাম, তাকে পানি দাও। হুরমুজান হাতের মধ্যে গ্লাস নিয়ে পানি পান করবে, ওই মুহূর্তে আবার হুরমুজান ডাক দিয়া কয়, ও খলিফাতুল মুসলিমিন উমর, আমার ভয় হয়, আমি যখন পানি পান করতে যাব, তোমার সাহাবায়ে কেরাম, তোমার জল্লাদ আমার গাড়ের মধ্যে কূপ দিয়ে আমাকে হত্যা করে ফেলবে।
খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, ও হুরমুজান, আমি তোমাকে ওয়াদা দিলাম, আমি তোমাকে প্রতিশ্রুতি দিলাম, তোমার গলা বিজানো পর্যন্ত, তুমি পানি পান করার শেষ করা পর্যন্ত জল্লাদ তোমার গাড়ির মধ্যে আঘাত করবে না। এই কথা বলার সাথে সাথে হুরমুজান তার গ্লাসটা হাত থেকে মাটির মধ্যে নিক্ষেপ করে দেয় এবং সাথে সাথে উমরকে বলে, ও খলিফাতুল মুসলিমিন, একজন মুসলমান কোনোদিন মিথ্যে কথা বলতে পারে না, একজন মুসলমান কোনোদিন ওয়াদা ভঙ্গ করতে পারে না। তুমি আমাকে ওয়াদা দিয়েছো আমি পানি পান করা পর্যন্ত তুমি আমাকে হত্যা করবা না। এই মুহূর্তে আমি ইচ্ছে পোষণ করলাম, কোনোদিন আমি পানি পান করব না। মানে সে খলিফাতুল মুসলিমিনের সাথে একটা চালাকি করলো আর কি, যে আপনি তো আমাকে ওয়াদা দিয়েছেন পানি পান করার শেষ পর্যন্ত আপনি আমাকে হত্যা করবেন না, আমিও প্রতিশ্রুতি নিলাম আমি জীবনে কোনোদিন পানি পান করব না, সুতরাং পানি পান করার আগ পর্যন্ত আপনি আমাকে হত্যা করতে পারবেন না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে হুরমুজান, তুমি আমাকে ধোঁকা দিয়েছো। আচ্ছা, আমার রসুল নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন ওয়াদা ভঙ্গ করে নাই, আমি রসুলের একজন সাহাবী হয়ে মুসলমান হয়ে কোনোদিন ওয়াদা ভঙ্গ করব না। যাও, তুমি এত বড় মুসলমানের দুশমন হওয়া সত্ত্বেও এই মুহূর্তে আমি তোমাকে মাফ করে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ঠিক আছে, আমার ওয়াদা আমি পূর্ণ করলাম, তোমাকে মুক্ত করে দিলাম, যাও তুমি চলে যাও। এই ঘটনার দ্বারাও বোঝা যায় হুরমুজানকে যখন এভাবে মাফ করে দিয়েছে, এই ঘটনার মাধ্যমে বোঝা যায় যে মুসলমানরা সাহাবায়ে কেরাম তরবারির জোরে ইসলামকে বিজয় করে নাই, বরং মুসলমানদের বিজয় অর্জন হয়েছে নিজেদের মধ্যে ইসলামের সৌন্দর্য ফুটিয়ে তোলার মাধ্যমে। বলেন না সুবহানাল্লাহ। অনেক নাস্তিক বেঈমান পশ্চিমা মিডিয়াগুলা অপপ্রচার চালায় যে মুসলমানদের বিজয় হয়েছে তরবারির মাধ্যমে, রক্তের মাধ্যমে। ইসলামের ইতিহাস ঘাটলে তরবারের গন্ধ পাওয়া যায়, রক্তের গন্ধ পাওয়া যায়। আমরা বলি না না, মুসলমানদের ইতিহাস ঘাটলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির পরে 23 বছর জিন্দেগির মধ্যে ঘাটলে রাসূল সরাসরি 27টা যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করছেন, 47টা যুদ্ধের মধ্যে সারিয়া সাহাবাদেরকে পাঠাইছেন। এই সবগুলো যুদ্ধ পর্যালোচনা করলে মাত্র দেখা যায় 1028 জন সৈন্য, সাধারণ মানুষ না, সৈন্য হতাহত হয়েছে। গোটা 23 বছরের মধ্যে মুসলমানদের মধ্যে যে যুদ্ধগুলা হয়েছিল, সৈন্যদের মধ্যে মাত্র 1028 জন মানুষ হতাহত হয়েছে। আমরা বলতে চাই, রসুলের 23 বছর জিন্দিগিতে যদি 1028 জন মানুষ হতাহতের কারণে তোমরা মুসলমানদেরকে, ইসলামকে সন্ত্রাসী বলতে চাও, আমরাও বলতে চাই প্রথম বিশ্বযুদ্ধের মধ্যে গোটা পৃথিবীর মধ্যে থেকে প্রায় 1.5 কোটি মানুষ নির্মমভাবে হত্যার শিকার হয়েছে। শুধু তাই নয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্যে 7 কোটি মানুষ হত্যা হয়েছে। শুধু তাই নয়, 2001 থেকে 2013 পর্যন্ত পশ্চিমাদের মদদে সিরিয়ায়, আফগানিস্তান, এই সমস্ত মুসলিম কান্ট্রির মধ্যে প্রায় 13 লক্ষ মানুষ নিহত হয়েছে। শুধু তাই নয়, গত 23-24 সনের মধ্যে ইসরায়েল নির্মমভাবে ফিলিস্তিনের উপর আক্রমণ করার কারণে লক্ষ লক্ষ মুসলমান, লক্ষ লক্ষ ছোট ছোট শিশুগুলা শাহাদাত বরণ করছে। এত কিছু করার পরেও তোমরা যদি সুপার পাওয়ার হওয়ার পরেও তোমরা সাধু হইতে পারো আর মুসলমানদেরকে তোমরা সন্ত্রাসী বলতে পারো, ওয়াল্লাহি আল্লাহর কসম, মুসলমানরা কোনোদিন সন্ত্রাসী না, বরং তোমরা মিলিয়ন মিলিয়ন কোটি কোটি মানুষ হত্যা করার মাধ্যমে তোমরাই সবচেয়ে বড় সন্ত্রাসী। বলেন ঠিক কিনা? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে আমরা আলোচনা নির্ধারণ করেছিলাম ওয়াদার পূরণ করার গুরুত্ব, ওয়াদা রক্ষা করার গুরুত্ব। আমরা কি কি শিখলাম? 1 নম্বর শিখলাম, এই ওয়াদার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 1 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আউফু বিল উকুদ, হে ঈমানদারগণ তোমরা ওয়াদাকে পূর্ণ করো। অন্য জায়গায় সূরা আলে ইমরানের 34 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে মানুষগণ, আউফু বিল আহদি ইন্নাল আহদা কানা মাসউলা, হে ঈমানদারগণ তোমরা ওয়াদা পূর্ণ করো, কাল কিয়ামতের দিন ওয়াদা সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, লা ঈমানা লিমান লা আহদালা, ওই ব্যক্তির ঈমান নাই যে ব্যক্তি ওয়াদা পূর্ণ করে না। অপর এক জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিস 2227 নম্বর হাদিসের মধ্যে বলেছেন, 3 শ্রেণীর মানুষকে কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন নিজে বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা করবেন। তার মধ্যে এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা ওয়াদা, আল্লাহর নামে ওয়াদা করে কিন্তু ওয়াদা পূর্ণ করে না। দ্বিতীয় নম্বর মানুষ হচ্ছে ওই সমস্ত মানুষ
যারা স্বাধীন মানুষকে বিক্রি করে দেয়। 3 নম্বর মানুষ হচ্ছে ওই সমস্ত মানুষ যারা শ্রমিকদের পারিশ্রমিক আদায় করে না। এই 3 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বাদী হয়ে কাল কিয়ামতের দিন হাসরের সেই কঠিন ময়দানে আল্লাহর আদালতে আল্লাহ নিজেই মামলা করবেন। বলেন না নাউজুবিল্লাহ। ইতিহাসের দিকে তাকিয়ে আমরা পাইলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ বিন আবি হাসমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে একটা ওয়াদা করেছিল। 1 দিন 2 দিন নয়, 3 দিন পর্যন্ত সেই জায়গার মধ্যে অবস্থান করেছেন। শুধুমাত্র আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কষ্ট পাবে এবং আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ওয়াদা ভঙ্গ হবে, এই কারণে 3 দিন পর্যন্ত এক জায়গার মধ্যে দাঁড়িয়েছিলেন। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বদরের যুদ্ধের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 সৈন্যের মোকাবেলায় 313 জন নিয়ে সেরাও 2 জন সাহাবীকে ওয়াদা রক্ষা করার কারণে কাদের সাথে, শত্রুদের সাথে ওয়াদা রক্ষা করার জন্য 2 জন সাহাবীকে বদরের যুদ্ধে অংশগ্রহণ করতে অনুমতি দেয় নাই। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরাকের বিখ্যাত সেই কুখ্যাত সন্ত্রাস, কুখ্যাত বাদশা হরমুজানকেও পর্যন্ত ওয়াদা রক্ষার কারণেই মাফ করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও জিন্দেগীর প্রত্যেকটা সেক্টরে ওয়াদা পূরণ করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ে নেই সুন্নাত পড়ে নেই।